অতএব আমার তরুণরা, আমার যুবকরা আগামী বাংলাদেশে সচেতন থাকতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? যারা এই তাকবীর দেয় নাই ওরা আগামী 1 বছর পস্তাবে ইনশাআল্লাহ। ওরা বুঝবে খেলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন দৌড়াই দৌড়াই কতগুলো আসতেছে, দোকান কেবল শেষ করছে ওনারা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেয়। চলেন, আমরা আর কোনো দেরি নাই, রাত অনেক দীর্ঘ হয়ে গেছে। আমরা এখন সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সমস্বরে আল্লাহ রাব্বুল আমিনের সাহায্য প্রার্থনা করে কোরআনের মধ্যে আমরা ঢুকতে চাই। কেউ অলসতা করবেন না, তাহলে অপরের ক্ষেত্রেও আমাদের ওয়াসওয়াসা আসবে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কোরআনে ঢুকবো, শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করব। একটা জবান বন্ধ রাখবেন না, সমস্বরে আওয়াজ করে যে যেখানে আছেন সেখান থেকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে এখন যে আয়াতে কারিমা দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত আর কোন পয়গম্বর আসবেন না। আপনার প্রতি দায়িত্ব দেওয়া হলো আপনি আয়াতগুলো আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। আর আপনাকে যে তেলাওয়াত করতে বলা হলো এটারও একটা ইউনিক কারণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত ধরনের ওহী আসছে, এই ওহীগুলোর মুখাতাব যখন নবীকে বানানো হয়েছে, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আমিন বান্দার সাথে কথা বলেন নাই, কিন্তু বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। ওই শব্দ এসেছে মানুষ, শব্দ এনেছে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ মুখাতাব প্রথমে বানিয়েছেন আপনার আমার নবীকে। আল্লাহ এরপরে বলেছেন ইয়া আইয়ুহাল মুমিন। আল্লাহ কোন মুমিনের প্রতি ওহী দেন নাই, কিন্তু রব্বুল আলামিন ওই বাক্যটা নবীর প্রতি আগে দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিয়েছেন। কিন্তু আল্লাহ এই জায়গায় বলেছেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এইটার কারণ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার চত্বরে কাবা নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম আমিন আমিন বলেছিলেন। আল্লাহ বলছেন খানায় কাবার মকবুলের জন্য দোয়া করলেন, আমি আল্লাহ আপনার অন্তরে আরেকটা দোয়া দিলাম, আপনি এইটা আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তিনি ফরিয়াদ করলেন রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার বংশ থেকে এমন একজন পয়গম্বর পাঠান যেই লোকটা ইয়াতলু আলাইহিম তেলাওয়াত করে করে শোনাবে তাদের কাছে আল্লাহর আয়াত, ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে, তাজকিয়া নফস করবে। 3 নম্বরে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর নবী বলছেন ওই জায়গাতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিলেন, ইসমাঈল জবিহুল্লাহ আল্লাহর কাছে আমিন বলেছিলেন। জায়গাটার নাম ছিল বাইতুল্লাহ, যার জন্য দোয়া করেছিলেন তিনি হচ্ছে আমি হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে বলেছিলেন ওয়াতলু আলাইহিম, ঈসা আলাইহিস সালাম থেকে আল্লাহ এত পয়গম্বর দিয়েছেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না সংখ্যা কত, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম থেকে মাত্র একজন পয়গম্বর, তিনি আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াতলু আলাইহিম, আপনি জান তেলাওয়াত করেন, নাবা আল্লাযী এমন একটা ঘটনা, আল্লাযী যাকে আতাইনাহু আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, আয়াতিনা আমি যাকে দিয়েছিলাম আমার পক্ষ থেকে আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ওই ব্যক্তির কথা আল্লাহ এখানে বলছেন, যেই ব্যক্তিটা আমাদের জেনারেশনের নয়, ও ছিল মুসা আলাইহিস সালামের সময়ের, লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। দোয়া কোয়ালিটি ছিল তার একটা অনন্য, আল্লাহর কাছে যা দোয়া করত, ফেরাউনের সময়ের মানুষ হলেও এমন আল্লাহর প্রিয় পাত্র, দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। ফেরাউনের লোকেরা গেল
যাওয়ার পরে বললাম, বললাম তোমার কাছে একটা দোয়ার জন্য আসছি, কি দোয়া বলো? বলে আমাদের সমাজে এমন একজন লোক আসছে, ফিতনা ছড়ায়, আমাদের মধ্যে গন্ডগোল লাগায়, আমাদের সমাজের মধ্যে বিভক্তি করে দিচ্ছে। ফিরাউনকে আনা রাব্বুকুমুল আলা বললে তার সাথে সে যে যুদ্ধ লাগাই দিচ্ছে, কথাবার্তা দিয়ে তর্ক করতেছে, সমাজে অশান্তি। অতএব তুমি একটুখানি মুসার বদদোয়া করো মুসার বিপক্ষে, যেন আল্লাহ মুসাকে ধ্বংস করে দেয়। বালাম বলল, তার বিপক্ষে কি আমাকে দোয়া করতে বলতেছো? আমি তো তার কতগুলা জিনিস শুনেছি। কি শুনেছো? বলে আমি শুনেছি সেই লোক যখন নিজের বগলের নিচে হাত দেয়, এরপরে হাত যখন বের করে হাত দিয়ে আলো বের হয়, এরপরে আবার যখন বগলের নিচে নিয়ে যায় আলো বন্ধ হয়ে যায়। আলোটা এত ফোকাস, কিন্তু হাত তো পড়ে না। তারপরে আমি শুনেছি মেষের পাল নিয়ে যখন মাঠে যায়, যাওয়ার পরে মেষ চড়াতে চড়াতে এই বেচারি ঘুমায় যায়, কিন্তু হাতের মধ্যে একটা লাঠি আছে, লাঠিটা মাটির মধ্যে গেড়ে দেয়। গেড়ে দেওয়ার পরে যখন ঘুমায়, কোন একটা মেষ যদি পালের থেকে বের হয়ে অন্যদিকে যায়, লাঠি একাই উঠে যায়, পিটায়া ওই মেষকে লাইন মতো নিয়ে আসে, আবার লাঠি দাঁড়ায় যায়। কোন জাদুকর যত বড় জাদুকর হোক, যদি ঘুমায় যায় তার জাদুর কাজ শেষ। কিন্তু আমার তো মনে হয় এই লোক জাদুকর নয়, এই লোক হলেও হতে পারে আল্লাহর নবী। সাথে সাথে যতগুলা লোক আসছে তারা বলল, বালাম তোমার কাছে কি আমরা ওয়াজ শোনার জন্য আসছি নাকি মিয়া? খালি আমাদের স্বার্থে আসছে নাকি? তোমারও স্বার্থ আছে? বলে কি স্বার্থ? আমার স্বার্থ হচ্ছে আজকে তোমার দোয়া কবুল হয় বলে আমরা তোমার কাছে আসি, হাদিয়া তোহফা দেই, তোমার সমাজে দাম আছে। এখন ওই লোক যদি সমাজে আরেকজন হয় যার দোয়া কবুল হয়, যার কাছে মানুষজন যায়, তোমার তো তাহলে সমাজে কোনো ভ্যালু থাকবে না। মিয়া তোমার ইজ্জত যেন ঠিক থাকে, এক এলাকায় যেন একটাই বাদ থাকে, তোমার স্বার্থের জন্য আসছি আমরা, দোয়া করবে কিনা ভাবে দেখো। আল্লাহ বলছেন, গভীর মনোযোগ, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ যাকে আমার নিদর্শন দিয়েছিলাম চেনার মতো, কিন্তু সে সাথে সাথে গাফেল হয়ে গেল। ফানসালাখা মিনহা, আল্লাহ বলছেন সে সেখান থেকে মুখ ফিরাই নিল। মুখ ফিরাই নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। সাথে সাথে আল্লাহ তাকে ইলহাম করে জানালেন, তুমি এমন একটা বিষয়ে দোয়া করেছো, এই দোয়া তো কবুল নয় এরকম নয়, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার আর কোন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এক নম্বরে আল্লাহ বলছেন আল্লাহর আয়াত জেনে বুঝে তারপরে আল্লাহর আয়াত অস্বীকার করে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো ভাই, আমাদের সমাজের কোন মানুষ আছে কিনা যেই লোক আল্লাহর নিদর্শন, আল্লাহর হুকুম, হালাল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এইটা জানে, কিন্তু জানার পরেও সেটা গাজোয়ারি করে নিজের ইচ্ছায় সেইটা ত্যাগ করে? এরকম লোক আছে কিনা? বুঝে বলেন আছে? দেখেন তো, আমি একটা লোককে চিনাই, আপনাদের এলাকায় কোন লোক আছে কিনা ভাই? 27 রমজান 28 রমজান ঈদের ছুটিতে বাড়িতে আসবে, কুড়িগ্রাম ঢাকা থেকে রওনা দিয়েছে। তার বাসের মধ্যে কোনো সিট নাই, এমন ক্রাইসিস, কোন রকম বাসের ভিতর ঢুকছে, ঢোকার পরে রড ধরে ঝুলে ঝুলে দাঁড়ায় আছে, বসার জায়গা তো দূরের কথা, দাঁড়াতেও পারে না, এত চাপ এত ভিড়। হঠাৎ করে যখন ঢাকা থেকে বাসটা বের হচ্ছে, এমন সময় আসরের আজান ওই ব্যক্তির কানে গেছে, হাইয়া আলাস সালাহ। অন্তরের মধ্যে তার জ্বালা শুরু হয়ে গেছে, কেমনে নামাজ পড়ি, কিন্তু বাস তো দাঁড়ায় না, ওযু তো নাই, তায়াম্মুম করব পরিবেশ নাই, দাঁড়ায় যে নামাজ পড়বো কিবলা ঠিক নাই। ওই ব্যক্তি তর পাচ্ছে কিন্তু নামাজ পড়তে পারে নাই। এরকম করতে করতে তার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দেন, এই লোক যে নামাজটা পড়তে পারলো না, এইটাকেই নামাজটা বাদ দিস ওই লোক ইচ্ছা করে না অনিচ্ছায়? অনিচ্ছায়, ইচ্ছা ছিল কিন্তু উপায় ছিল না। কিন্তু আপনার এলাকায় এরকম লোক আছে কিনা? আসরের আজান হয়ে গেছে, মাঠের কাজ চাইলে বন্ধ করতে পারে, বন্ধ করে নাই, রিক্সা চালানো বন্ধ করতে পারে, করে নাই, আশপাশের দোকানে চা খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, মোবাইল টিপতেছে আর ঘুরতেছে, বাড়ির মধ্যে শুয়ে আছে, কিন্তু তারপরেও নামাজ পড়ে না। বুঝে থাকলে বলেন তো, সেই লোকটা এইভাবে নামাজ বাদ দিল, ওই লোকটা কি নামাজ অনিচ্ছায় বাদ দিছে না ইচ্ছা? আল্লাহ বলতেছেন, ভালো করে 1 নম্বর কারণটা মুখস্থ রাখেন। আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত জানে, হালাল জানে, আল্লাহর নির্দেশ জানে, জানার পরেও ইচ্ছা করে সেখান থেকে মুখ ফিরায়। আল্লাহ বলছেন, যেই বেটা ইচ্ছা করে মুখ ফিরায়, আল্লাহ তাকে 2 নম্বর একটা অপরাধের মধ্যে ফেলে দেন। আল্লাহ বলছেন, ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন, একবার যদি কেউ জেনে বুঝে আল্লাহর
আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন সাথে সাথে শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সে পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। কথাটার মধ্যে একটু বুঝার কথা আছে, খেয়াল করেন। আপনারা বকেন কিনা, আমরা মাঝে মাঝে বাচ্চা কাচ্চাকে বকাবকি করে, আই শয়তানি করবে না, আই বাদরামি করবে না, আই দুষ্টামি করবে না, এই কাজ শয়তানি, কিন্তু শয়তানি স্যার বলি কিনা ভাই? এটার মানে কি? ওই ছেলেটা যেই কাজ করছে আপনি বুঝতেছেন এটা শয়তানি কাজ, অথবা এই কাজ করলে শয়তানের অনুসরণ করা হয়, এই কাজ করলে শয়তানকে সে আপন ভেবে নিয়ে শয়তানের পথে চলতে শুরু করে, এই জন্য বলছে এই কাজ করবি না, শয়তানি করবে না, বলি কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন ভিন্ন কথা। একবার যদি জেনে বুঝে আপনি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরান, আপনি শয়তানের অনুসরণ করেন না, ফাআতবাহুশ শাইতান, আল্লাহ বলছেন শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, আমি আল্লাহ জানালাম সে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যায়। এই জায়গায় তাহলে অপরাধ হচ্ছে দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা? আল্লাহ বলছেন নবী সামনে বেরোন, চলেন সামনের দিকে আগাই। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, ওই লোকেরা জেনে বুঝে আল্লাহর আয়াতকে ত্যাগ করলো, আল্লাহর নিদর্শন থেকে মুখ ফিরায় নিল, আল্লাহর হুকুমের বরখেলাপ করলো। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না, যদি আমি চাইতাম, লারাফানাহু বিহা, ওরা যদি আল্লাহর কথা মতো চলতো, আমি আল্লাহ তাদের মর্যাদা আসমানে উঠাই দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু কি করলো? আল্লাহ বলছেন আগে করছে দুইটা অপরাধ, আল্লাহ রাব্বুল আমিন আয়াত থেকে মুখ ফিরায় নিয়েছে, শয়তানের অনুগামী হয়েছে। আল্লাহ বলছেন এত দূরই নয়, সে আরো দুইটা নতুন করে অপরাধের মধ্যে যুক্ত হয়ে গেল। তাহলে বলেন আগে ছিল অপরাধ দুইটা, সামনে আরো দুইটা, টোটাল অপরাধ তাহলে কয়টা? সবাই বললেন না ভাই, কয়টা? হাতগুলো নামান, রেডি করেন, হাতের কোন করে রেডি করেন। আমি যেই জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে বলতে হবে 4টা। তাহলে টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা সুযোগ দিলাম, হাত নামান, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? ফাইনাল চান্স, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? হাত নামান। অনেকেই চিন্তা করছে কি এক হুজুর নিয়ে আইছে, হাত তোলো, এ করো ও করো। কারণ আছে ভাই, আমি আপনার কাছে আগেই বলেছি আজকের ওয়াজটা আপনার বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। বেশিরভাগ ওয়াজ আমাদের মাঠে থেকে যায়, ঠিক না? টোটাল অপরাধ 4টা। আল্লাহ বলছেন 1 নম্বর আয়াত দেওয়ার পরে মুখ ফিরায় নিছে, 2 নম্বরে শয়তানের অনুগামী হয়েছে। আল্লাহ বলতেছেন এবার নবী বলেন 3 নম্বরটা, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন তাদের 3 নম্বর অপরাধ, ওই বান্দাগুলা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। ওই ব্যক্তি দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন চতুষ্পদ জন্তু যাদের 4টা পা আর মুখটা সবসময় নিচের দিকে থাকে, পানি খায়, ঘাস খায়, খড় খায়, যা খায় ওর মুখ সবসময় নিচের দিকে। এরকম একটা প্রাণীর নাম বলেন গরু। আরেকটা বলেন, আরেকটা বলেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষগুলা এরকম ওই জানোয়ারের মতো নিরেট দুনিয়াদার হইছে। হালাল হারামের বিবেচনা করে না, ডান বাম তাকায় না, সত্য মিথ্যার তার কাছে কোনো দাম নাই, তার কেবল দুনিয়া চাই আর দুনিয়া চাই, দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। এরকম মুসলমান আপনার আমার সমাজে আছে কিনা? দেখেন তো, আমি 2-1টা চিনাই, আপনারা চেনেন কিনা? ঈদের মধ্যে বাজার করতে গেছেন কুড়িগ্রাম, বাজার করার পরে জিনিসপত্রের দাম মেটানোর সময় দোকানদার আপনাকে বলতেছে ভাই আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন, বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই কিন্তু বিক্রির স্বার্থে বলছে চেনা লোক, 500 টাকা লাভ করে ফেলছে কিন্তু বলছে কেবল ব্যবসায়িক স্বার্থে কেনা দাম। মাল হালাল, দোকান হালাল, ব্যবসা হালাল, কিন্তু দুনিয়ার স্বার্থে এরকম হারাম করে ব্যবসা করে লোক আছে কিনা? এরকম মুরব্বী এলাকায় আছে কিনা? সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠে রওনা হয়েছে, লোকজন জিজ্ঞাসা করছে এত সকালে চাচা কোথায় যান? বলছে বাবা রোদ উঠলে আগের মতো মুই কাজ করবার পারি না।
এই জন্য তুমি কই যাও? বলে আমি এই জন্য মাঠে যাচ্ছি, একটু আসল উদ্দেশ্য ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই। মুরব্বী ওই লোকের আল কাটার আগে কোদাল দিয়া কোপায়া আল কাটার নামে আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই ব্যক্তি তার মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ বলছেন এটা হচ্ছে তার 4 নম্বর অপরাধ। এইগুলা তো গেল নরমাল, এটার আরো টপ লেভেল আছে, দু একটা বলবো। দেখবেন আপনার এলাকায় নামাজ পছন্দ করে, রোজা পছন্দ করে, হজ ওমরার কথা বললে খুব ফজিলত করে, কিন্তু আপনি যদি বলেন চোরের বিধানটা আল্লাহর হুকুম মতো হোক, অর্থনীতিটা আল্লাহর আইন মতো হোক, সংসদটা আল্লাহর মতো চলুক, দেশটা আল্লাহর হুকুমে খেলাফতের আলোকে প্রতিষ্ঠিত হোক, সাথে সাথে দেখবেন ওই লোক রাজি হয় না, উল্টারও কথা বলে, চিন্তা করে এই বক্তাও তো মনে করছিলাম রাজনীতি করে না, এটাও তো দেখি রাজনীতির বক্তা। আছে কিনা? ভিতরে নিতে পারে না, আছে কিনা? ওয়াত্তাবা হাওয়া, আপনি আপনার মন পছন্দ জিন্দেগি চালাচ্ছেন। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব্বুল আলামিন সব বিধানের মধ্যে দিলেন, আপনি নামাজ রোজাকে নিলেন, আর আল্লাহর ওই বিধানের কথা বললে আপনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। আবার কতগুলা লোক আছে এরকম, নামাজ রোজা হজ যাকাত শুনবে, কিন্তু যেই না আপনি জিহাদের কথা বলবেন, ওই লোকের ভিতরে তখন জঙ্গিবাদের কথা মনে হয়, জিহাদকে জঙ্গিবাদ বলে। মুসলমান নামদারি মুনাফিকের কম আছে কি নাই? আল্লাহ বলছেন সাবধান, ওয়াত্তাবা হাওয়া, এইটা তোমার মন পছন্দ জিন্দেগি। আমার আলোচনা শেষের দিকে ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন 1 নম্বর, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, আয়াত দেওয়া হয়েছিল মুখ ফিরাইছে। 2 নম্বরে ফাতবাহু শাইতান, শয়তান তার পিছে লাগছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল হাক, নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম সত্য মিথ্যা গোনে না। 4 নম্বরে আল্লাহ বলতেছেন ওই মানুষগুলো ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়, আল্লাহ পছন্দ নয়। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন যেই মানুষের এই 4টা অপরাধ থাকবে, আমি আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন সামনে বলেন ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন এই 4 দোষে দুষ্ট যারা, তাদের উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? জোরে বলেন কার মতো? বলেন কুকুরের মতো। জোরে বলেন, বলেন কুত্তার মতো। আরেকবার জোরে বলেন কুকুরের মতো। চিন্তা করছে হুজুর এক কুত্তাও সারবার বলা ব্যাপার কি? বিনা কারণে না, আপনাদের ধারণা অনেকের ভুল। চিন্তা করতেছেন এই 4 অপরাধ যার মধ্যে আছে, নিশ্চয় একটা নিকৃষ্ট প্রাণী, খারাপ প্রাণী, আল্লাহ রাব্বুল আমিনের বাজে সৃষ্টি, আল্লাহ রাব্বুল আমিনের অপছন্দনীয় সৃষ্টি। এই জন্য আল্লাহ কুত্তার কথা বলেছেন না না না, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য কুকুরের উদাহরণ দেন নাই। আমি আমার ভাষায় বলি, দুনিয়াতে অনেক কুকুর আছে, অনেক প্রাণী আছে যেইগুলা মানুষের থেকে বিশ্বস্ত, মানুষের থেকে এই দুনিয়ার বুকে ওই কুকুরগুলা দেখবেন কৃতজ্ঞ। আছে কিনা? আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন। সাম্প্রতিক একটা ভিডিও দেখছি, মোবাইলের মধ্যে আসছে, এক মহিলা একটা হাতি পালতো, ওই মহিলা অসুস্থ, হাসপাতালে আছে, ওই হাতি কানতে কানতে 5 দিন খায় নাই। এরপরে ওই মালিকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, পা গেড়ে গেড়ে ওই হাতি ওই হাসপাতালে ঢুকছে। ঢুকার পরে তার মালিকের অসুস্থ হাতটা যখন হাতির সুরের কাছে ধরা হয়েছে, ওইটা ধরে চোখ দিয়ে কানছে, কেঁদে 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 এরপরে বাহিরে আসছে। একটা হাতি অনেক সময় তার মালিকের প্রতি কৃতজ্ঞ হয়, আর কুকুর তো আলটিমেটলি অনেক খুঁজে পাবেন যেগুলা মানুষের থেকেও বেশি কৃতজ্ঞ। ঠিক না? আপনি ঠিক বলছেন না বুঝে, আর আমার কাছে প্রমাণ আছে। ঠিক, আমি একদিন আমার বাড়ির সামনে চায়ের দোকান, আসরের নামাজের পরে ওই চায়ের দোকানে আমি চা খাওয়ার জন্য বসছি। চা খাওয়ার জন্য যেই না বসছি, ওই বসার পরে আমার একটা বদ অভ্যাস আছে। ওই বদ অভ্যাসটা হচ্ছে ওই চা যখন আমি খাবো, চায়ের মধ্যে কিছু না কিছু একটু সুবায় খাওয়া লাগে। আপনাদের অভ্যাস আছে নাকি? বিস্কুট সুবাই খান, নানান কিছু সুবাই সুবাই চা খায়। আমার অভ্যাস হচ্ছে একটু বিস্কুট সুবাই চা খাওয়া। হঠাৎ করে উপর দিকে তাকাইছি, কি বিস্কুট আছে, তাকাই দেখি একটা এনার্জি প্লাস। যেই না এনার্জি প্লাস বিস্কুট দেখছি, এনার্জি প্লাস বিস্কুট দেখার পর নামাইছি। নামানোর পরে ওই বিস্কুটের দাম হচ্ছে 5 টাকা। কয় পিস থাকে ভাই? জি না 3 পিস।
এক পিস কমায় দিছে, আপনারা জানেন না? এত বড় বড় এক একটা করে দেখবেন চিপসের প্যাকেট আছে, ঝনঝন ঝনঝন করে খালি বাজে, চিপসের ভিতরে মাল নাই, ঠিক কিনা? কিরে ভাই, মাছের মধ্যে অক্সিজেন দেওয়া লাগে, চিপসের মধ্যে অক্সিজেন ঢুকালি কেন? কথা ঠিক কিনা? তার মানে ফাঁকি দেয়। ওই দোকানে বসে আমি এখন চা খাবো, যেই না আমি একটা বিস্কুট নিয়েছি, বিস্কুট নিয়ে চায়ের মধ্যে একটু চুবাইছি, চায়ের মধ্যে চুবানোর সাথে সাথেই কোত্থেকে একটা লোক আসছে, একটা লোক এসে আমাকে বলতেছে, সাইফুল্লাহ ভাই, কতদিন ধরে আপনার ওয়াজ শুনি, 5 বছর জীবনে ডাইরেক্ট দেখি নাই, আজকে আপনাকে সরাসরি দেখছি ভাই, আমার তো হাত পা এখন কাঁপতেছে, আপনাকে দেখে তো আমি অবাক হই, দুনিয়ার কথাবার্তা বলে সে এক্সাইটেড। আমি বললাম, ভাই এত যে ডায়লগ দিলেন, এখন পর্যন্ত তো আমাকে সালাম দেন নাই, সালাম দেন। বলছে, ও ভুলে গেছিলাম ভাই, আসসালামু আলাইকুম। সালাম দিছে, সালাম দেওয়ার পর আমি বললাম, ভাই বসেন, আমার সাথে বসে একটু চা খান। এই যে ওই লোক আমার কাছে আসছে, আমার সাথে কথাবার্তা বলছে, বলার পরে ওই লোকের সাথে কথা বলতে যে 10 সেকেন্ড গেছে, আমি চায়ের কাপের মধ্যে বিস্কুটটা ডুবাই রাখছিলাম, যেই না বিস্কুট উঠায় মুখের কাছে নিব, দেখি মুখে বিস্কুট না আসে, বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে, বিস্কুটটা ভাঙ্গা নিচে পড়ে গেছে। দূরে বসা ছিল এক কুকুর, দেখে কি এক কুকুর কোত্থেকে জানি উঠে আসলো, এসে মাথা নিচু করে লেজ নামায়া নড়তে চড়তে আমার পায়ের কাছে চলে আসছে। আমি চিন্তা করলাম, কিরে আমার পায়ের সাথে তো কুত্তা ঠেকে যাবে, পা যেই না সরাইছি, কুকুর ওই যে আদা বিস্কুট পড়ছে ওই জায়গায়, ওই বিস্কুটের জায়গায় মুখ নামায়া তাকায় দেখি জিব্বা বাইর করে খেলে 3 টান দিতেই শেষ। ওই কুকুর পুরা বিস্কুট খেয়ে ফেলছে, খেয়ে চলে গেছে। আমার ওই দিনের মতো চা খাওয়া শেষ, চা খাই বাড়িতে গেছি। পরের দিন যখন আবার ওই দোকানে চা খেতে আসছি, কোত্থেকে দেখে এক কুকুর আসছে, মাথা নিচু করে লেজ নামায়া আস্তে আস্তে নড়তে চড়তে আমার দিকে আসতেছে। আমি দোকানদারকে বললাম, ভাই আমি মাগরিবের নামাজ পড়তে, ভাই কুত্তা সরাও, তাড়াতাড়ি কুত্তা সরাও। বলতেছে, হুজুর এই কুত্তা আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই। তো বললাম, কেন আসছে? বলছে, গতকালকে আপনি যে তাকে একটা বিস্কুট খেতে দিছিলেন, ওই বিস্কুট খাওয়ার কৃতজ্ঞতা জানানোর জন্য তাকায় দেখেন লেজ নামায়া মাথা নিচু করে আপনার কাছে আসতেছে কৃতজ্ঞতা জানানোর জন্য, ডিস্টার্ব করার জন্য নয়। আমি আপনাদের কাছে, নাগেশ্বরীর মুসলমানদের কাছে জিজ্ঞাসা করতে চাই, গতকালকে আজকে যেই কুকুর আমার কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে, ওই কুকুরকে কি গতকালকে আমি বিস্কুট খাইতে দিছিলাম না পড়ে গেছিল? কথা বলেন, গতকালকে কি ওই বিস্কুট খেতে দিছিলাম না বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? ভালো করে খেয়াল করেন, একটা ভাঙা বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে একটা কুকুর আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে আসে, কিন্তু আপনি এরকম অনেক মানুষ খুঁজে পাবেন, বিপদের সময় আপনি আগায় গেছেন, প্রয়োজনে টাকা হাওলাত দিয়েছেন, তার যখন অভাব ছিল পাশে দাঁড়াইছেন, আজকে সে একটু সামর্থ্যবান, আজকে সে একটু বড় হয়ে গেছে, এখন আপনার একটু প্রয়োজন, আপনি একটু তাকে টাকাটা ফেরত দিতে বলেন, টাকাটা ধার দিতে বলেন, আপনার পাশে একটু দাঁড়াতে বলেন। ওই লোক আর আপনাকে চেনে না, টাকা ধার দেয় না, আপনার পাশে দাঁড়ায় না, উল্টা আপনার উপকার না করে সুযোগ পাইলে আপনাকে বাঁশ দেবে, ঠিক কিনা? আছে কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আমিন বললেন, যাদের জীবনে 4টা অপরাধ, ওই মানুষগুলা কুকুরের মতো। কেন? আল্লাহ বলেন, নবী জানায় দেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযাবু বিআয়াতিনা। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি বলেন, ওই কুকুরটা এই জন্য কুকুরের যে স্বভাব তাদের বলি নাই, বরং আল্লাহ বলছেন কুকুরের একটা স্বভাব আছে, ওই কুকুরকে যদি আপনি কিছু বোঝা চাপান না, কিন্তু চাপাইলেও হাঁপাবে, আবার কুকুরকে ছেড়ে দিলেও হাঁপাবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ পিপাসার্থ হলে জিহ্বা বের করে দিয়ে লালা পড়ে যেইটা, ওইটার কারণে কুকুর কখনো স্থির নয়, কুকুর কখনো শান্ত নয়, কুকুরের জীবনটাও অস্থির। আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর আয়াত জেনে বুঝে ত্যাগ করে, শয়তানের অনুগামী হয়, নিরেট দুনিয়াদার হয়ে যায়, আর তার মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ বলছেন আমিও গ্যারান্টি দিলাম তার দুনিয়া আখিরাতটা কুকুরের মতো আমি রব্বুল আমিন নিকৃষ্ট আর কুকুরের মতো অস্থির বানায়া দিব। হিসাব মিলান, নিজের জীবনের দিকে তাকান, আমি সহ আমাদের জীবন কি এখন স্থির না অস্থির? চাই চাই আরো চাই, কি চাই, কেন চাই? যুবকদের ক্রেজি, তার কোনো সুখ নাই, তার কোনো চাহিদার শেষ নাই।
মুরব্বী ক্রেজি, রাজনীতিবিদ ক্রেজি। এক ব্যক্তি এই দেশে ৫৭,০০০ কোটি টাকা পার করে দিছে। এক মানুষের এক জন্ম বাঁচতে কয় টাকা লাগে, অথচ আরো চাই, আরো চাই। ও যুবক, ও মুরব্বী, ও তরুণ, আপনি হয়তো ভাবতেছেন হুজুর দুনিয়ার জীবন একটু এরকম হয়েই থাকে, ওইরকম একটু অস্থির হলে সমস্যা নাই। কিন্তু আমি আপনার কাছে শেষ কথায় 1 মিনিট বলতে চাই, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টি 3 ধরনের। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের ক্ষণস্থায়ী সৃষ্টি, আরেকটা দীর্ঘস্থায়ী, আরেকটা চিরস্থায়ী। আপনার সামনে মুরগির বাচ্চা হলো, আপনি জবাই করে খাইয়ে ফেলছেন। পেঁপে গাছ বড় হলো, লাগালেন, দেখলেন, কেটে ফেলেছেন। আপনার সামনেই দেখলেন মাছ পুকুরে ছোট ছিল, বড় হলো, আপনি মাছ শেষে ধরে খেয়ে ফেলেছেন। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এটা ক্ষণস্থায়ী হয়, আবার আপনার সামনে শেষ হয়। আরেকটা সৃষ্টি আছে দীর্ঘস্থায়ী, ওই যে আসমান, ওই যে চন্দ্র, ওই যে তারা, ওইটা কবে সৃষ্টি করছেন, ওই যে সমুদ্র, আমি জানি না, কিন্তু ওইটাও আল্লাহ বলেছেন শেষ হবে। সিঙ্গার ফুৎকারের সাথে ওইটাও ধ্বংস হবে। কিন্তু একটা সৃষ্টি আছে আল্লাহর, যেটা কবে ধ্বংস হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, চিরস্থায়ী সৃষ্টি। আপনাকে আল্লাহ আলমে আরওয়াতে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। এরপরে দুনিয়ায় এসে শরীরের সাথে সম্পর্ক, আবার মালাকুল মাউত দ্বারা ওই রূহের সাথে আল্লাহ আবার আলাদা করে দিয়েছেন। আবার যখন হাসরের ময়দান, তখন ওই রূহের সাথে আবার সম্পর্ক হবে। আল্লাহ বিচার ফায়সালা করে জান্নাত অথবা জাহান্নাম। তাহলে বুঝে থাকলে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আপনার আমার যে রূহের সৃষ্টি, আল্লাহ না চাওয়া পর্যন্ত ওইটা আল্লাহ চিরস্থায়ী সৃষ্টি। আপনি মনে করছেন হুজুর দুনিয়ার একটু জীবনে অস্থিরতা থাকেই, এখন আধুনিক দুনিয়া, কিন্তু এই দুনিয়া কয়েকদিনের। দুনিয়া পার করে কবর, হাসর, মিজান। ওই জীবনটা যদি কুকুরের মতো হয়, বুঝে থাকলে বলেন তো ওই দিন আর বাঁচার উপায় থাকবে? আল্লাহ এই জন্য বলছেন, নবী এটার থেকে আপনার উম্মত কেমনে বাঁচবে? আল্লাহ বলছেন শেষ করেন। আল্লাহ যেভাবে শেষ করেছেন আমিও সেভাবে শেষ করি। আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব ফাকসুস, আল্লাহ এক বচন, কসাস বহু বচন বলেছেন। আল্লাহ বলছেন ও আমার হাবিব, প্রথমে বলেছে ওয়াতলু আলাইহিম, আর শেষ করতেছি ফাকসুসিল কসাসা। হে আমার হাবিব আপনি এই ঘটনাটা বলে দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আশা করা যায় নাগেশ্বরীর মুসলমান 2 ঘন্টা ঠান্ডার মধ্যে বসে শুনলো, ওরা চিন্তা ভাবনা না করে যাবে না। ওদের জীবনের দিক পরিবর্তন করার জন্য আজকের থেকে চিন্তা ভাবনা করে চলবে, ঠিক কি না? সিদ্ধান্ত দিতে হবে আজকে যে আমরা কি মানুষের জীবন চাই না কুকুর? কুকুর না মানুষ? বলেন কুকুর না মানুষ? মানুষের জীবন যদি চাই, আল্লাহ বলছেন, তাহলে ওই মানুষ চিন্তাশীল হবে। তাহলে আমরা কি যেমন তেমন চলবো না, চিন্তা ভাবনা করে? বলেন চিন্তা করে। আল্লাহকে দেখান চিন্তা করে। জীবন কাটতে চায়, কুকুর না মানুষ? চিন্তা ভাবনা করে। এবার বলেন চিন্তাশীল মুসলমান বেনামাজি হবে, মিথ্যা কথা বলবে, বাপ মাকের কথা শুনবে না, ইচ্ছা মতো তার জীবন যাপন করবে, কান দিয়ে হারাম শুনবে, 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস উদযাপন করবে। বুঝে বলেন করবে? যুবকেরা করবে। ভালো করে শপথ নেন আল্লাহর কাছে, আর বলেন আল্লাহ আমাদেরকে আজকের এই আমলের উপরে চিরজীবন অটল থাকার তৌফিক দান করো, আমিন। আপনার প্রিয় ভাইয়েরা, এই 4টা দিক যদি কোনো বান্দা একটু খেয়াল করে চলে, আল্লাহ বলছেন ও আমার চিন্তাশীল বান্দা, ওই বান্দার সব অপরাধ আমি মাফ করব। তবে নবী বলে দেন সাআমাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াত অস্বীকার করে ওদের কাছে বলা আর না বলা সমান। ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, আল্লাহ বলছেন আর তারা নিজেদের প্রতি জুলুমকারী। অতএব আমরা আল্লাহর আয়াত মান্যকারী, জুলুমকারী নয়। এই জন্য জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফেরানো যাবে না, শয়তানের অনুগামী হওয়া যাবে না, মন পছন্দ জিন্দেগি চলবে না। ভাই আমাকে কবরে যেহেতু যেতে হবে, অতএব আমাকে যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর আমার নিরেট দুনিয়াদার কোন মুসলমান হতে পারে না, আখিরাত দিকে টার্গেট করে তার জীবন চলবে। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের এই আয়োজনকে যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সূরা ফাতিহা পড়েন একবার,
সূরা ইখলাস পড়েন 3 বার, আর দরুদ শরীফ পড়েন। সকলে যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে শুনেছেন, কেউই জান নাই, সুযোগ থাকলে দোয়ার আদব হিসাবে পায়ের ভরে একটু বসে পড়েন। আমরা আল্লাহর কাছে একটু রোনাজারি করে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকেরই জীবনের হাজত আছে, প্রত্যেকের প্রয়োজন আছে, প্রত্যেকের কামাই রুজিতে টানাটানি আছে, সংসারে অশান্তি আছে, এলেমে বড় হওয়ার দরকার আছে, প্রত্যেকের প্রয়োজন আছে কোনো না কোনো জায়গায়। যাদের প্রয়োজন আল্লাহর কাছে আছে মনে করি আমরা একটু মুখতাসার দোয়া করব। একটু পায়ের ভরে বসেন, আমরা একটু সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, দরুদ শরীফ পড়েন।